আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আর আজকে আপনাদের জন্য ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে পাঙ্গাস মাছের রান্নার রেসিপি। তো কিভাবে পাঙ্গাস মাছ রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়, তো সেই রেসিপিটা আজকে দেখাবো। আর এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। একদম চেটেপুটে খেতে পারবেন। ১ম এ মাছটা হচ্ছে আমি এখানে ম্যারিনেশন করে রেখেছিলাম কিছুক্ষণ আগে। তারপরে এখানে পেঁয়াজ, মরিচ কাটা, তারপর হচ্ছে কিছু আলু কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে ধনিয়া পাতা আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি। তো এখন হচ্ছে আমি মাছটা ভেজে নিব। তো ১ম এ হচ্ছে এখানে আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি। একটু গরম হওয়ার পরে আমি হচ্ছে মাছগুলা দিয়ে নিচ্ছি। তো মাছগুলা খুব ভালো মতো ভেজে নিব। আর এখানে একটা সতর্কবাণী হচ্ছে সেটা যে পাঙ্গাস মাছ কিন্তু ভাজতে গেলে অনেকটা হচ্ছে তেল ছিটে আসে। তো সেদিক সবাই খেয়াল রেখে তারপরে হচ্ছে সুন্দর করে ভাজবেন। আর মাছ ভাজার আগে আমি যখন ম্যারিনেশনটা করেছিলাম, এখানে আমি লেবু, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলা সবকিছু না মিক্সড করে রেখেছিলাম। আর একটু লেবু দিলেই কি হয়, পাঙ্গাস মাছের যে একটা আলাদা একটা গন্ধ থাকে এটা হচ্ছে আপনার চলে যায় আর অনেক বেশি টেস্টি হয়। আর একটু লবণও দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি যে আলুগুলা কেটেছিলাম, আলুগুলা হচ্ছে খুব সুন্দর করে এখানে ভেজে নিব। যাতে হচ্ছে একদম এখানে সিদ্ধ হয়ে যায়। যাতে মাছটা রান্না করতে আমার বেশি একটা সময় না লাগে। তো এখানে আমি একটু পায়তারা করে হচ্ছে আমি হচ্ছে এখানে একটা আ মানে তেলে থেকে হচ্ছে ছেঁকে ওঠানোর যে একটা থাকে, ওটা দিয়ে হচ্ছে আমি উঠাতে গিয়েছিলাম। তবে এখানে চারদিকটা হচ্ছে পুড়ে গেছে। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে আমি ওই তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ, মরিচ সবকিছু দিয়ে দিলাম। তারপরে এই পেঁয়াজটা খুব হচ্ছে একটু ভাজা টাইপের করে ফেলবো। একটু ব্রাউন টাইপের করব। তো যখন একদম লাল হয়ে যাবে তখন হচ্ছে আমরা বাকি মসলাগুলা দিব। তো ১ম এ হচ্ছে আমি এখানে লবণ দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ মরিচটা ভালো মতো হচ্ছে ভেজে নিচ্ছি। আর ভাজা পর্যন্ত অপেক্ষা করলাম। এরপরে এই তো আমার হচ্ছে পেঁয়াজ মরিচটা একদম হচ্ছে ভাজা লাল হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি টমেটো কুচিগুলা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে হচ্ছে অনেকক্ষণ হচ্ছে আমরা ভাজা করব। টমেটো থেকে হচ্ছে টমেটোর যে পানিটা আছে ওইটা হচ্ছে শুকানো আগ পর্যন্ত। পরবর্তীতে হচ্ছে আমরা বাকি মসলাগুলা দিব। তো আমি হচ্ছে টমেটোগুলা দিয়ে ভালো মতো ভেজে নিই। তো ভেজে নেওয়া পর্যন্ত হচ্ছে আমরা একটু অপেক্ষা করি। তো এই তো হচ্ছে আমার টমেটোটা হচ্ছে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখানে হচ্ছে বাকি মসলাগুলো এখন দিব। তো ১ম এ হচ্ছে আমি এখানে আদা বাটা দিয়ে দেবো ১.৫ চামচের মতো। যেহেতু মাছ আর পাঙ্গাস মাছ, তো এখানে একটু বেশি আদা বাটা, আদা রসুন বাটা, সরি শুধু আদা বাটা না, এখানে আদা রসুন বাটা ২ টাই আছে। তো একটু বেশি পরিমাণে দিলাম। তো এটা হচ্ছে একটু মিক্সড করে তারপরে হচ্ছে এখানে আমি অল্প পরিমাণে হচ্ছে পানি দিয়ে দিব। যাতে মসলাটা হচ্ছে আমার না পুড়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি পানিটা দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে এখন বাকি যে মসলাগুলো আছে সেগুলা দিব একে। তো এখানে হচ্ছে আমি ঝাল করে রান্না করব যেহেতু, সে কারণে হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া হচ্ছে মিক্স করব। তো ১ম হচ্ছে আমি হলুদের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া আমার হচ্ছে আলাদা একদম মিক্সড করা ছিল, ওইটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি এক্সট্রা করে হচ্ছে মরিচের গুঁড়া দেই যাতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আর হচ্ছে যদি যে তরকারিটাতে হচ্ছে ঝাল বেশি খাবো তো ওইটার মধ্যে একটু যাতে ঝাল হয়। তো এইজন্য হচ্ছে দিলাম। আর এখানে আমি অনেকগুলা কাঁচামরিচ দিছি। ১ম এ হচ্ছে খেয়াল করে দেখবেন। যখন আমি পেঁয়াজ মরিচ দিছি এখানে অনেকগুলা কাঁচামরিচ দিছি। তো এই তো হচ্ছে আমার মসলাটা কষানো শেষ। এর পরবর্তীতে হচ্ছে আমি এখানে আলুটা দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে একটু ভালোমতো কষাইতে হবে। যেহেতু আলুটা একটু শক্ত আছে। ভালোমতো এখনো সিদ্ধ হয়নি। তো এই তো আমার কষানো শেষ। এই পর্যায়ে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব। আ এখানে হচ্ছে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং কি মাছটা হচ্ছে সেদ্ধ হয়। যেহেতু মাছটা ভেজে নিয়েছি, সেদ্ধ করার তেমন একটা দরকার নেই। তারপর হচ্ছে যাতে তরকারির ভিতরে হচ্ছে মাছের ফ্লেভারটা ঢোকে। তো এজন্য আমি একটু বেশি করেই পানি দিছি। এটা এখন হচ্ছে আমি ঢেকে দিব। যখন হচ্ছে এটা একদম ফুটে উঠবে পানিটা, ওই পর্যায়ে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। তো এই তো হচ্ছে আমার তরকারির হচ্ছে ঝোলটা হচ্ছে অনেকটা ফুটে এসেছে। এখন হচ্ছে আমি মাছগুলা দিয়ে দেব একে। তো মাছগুলা হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তরকারিটা হচ্ছে একদম রান্নার শেষ মুহূর্তে চলে এসেছে। তবে এখনো যেহেতু তরকারির ঝোলটা অনেক বেশি, তো এটার জন্য হচ্ছে আমি আরো কিছুক্ষণ রান্না করব। আর মাছটাও যাতে হচ্ছে একদম ভালোমতো সেদ্ধ হয়ে যায় এবং মাছের যে ফ্লেভারটা আছে, এটা যাতে একদম হচ্ছে তরকারির ভেতরে চলে যায়। তো এই পর্যায়ে হচ্ছে আমি এটা হচ্ছে আরেকবার ঢেকে দিব। আর এখন না ঢাকলেও হবে। আলুটা প্রায় হচ্ছে সেদ্ধ হয়ে গেছে যেহেতু। তো আমি একটু রান্না করার পরে এখন প্রায় ঝোলটা অনেকটা শুকায় গেছে। তো আমি এরকম ঝোলে রাখবো।
তো এখানে হচ্ছে আমি আ আর বাকি যে মসলা বাকি আছে দেওয়া, তো ওগুলো হচ্ছে দিয়ে দিব। একটু নেড়ে-চেড়ে নিলাম। তো এখানে হচ্ছে আমি একটু ধনিয়া পাতা কেটে নিয়েছিলাম। তো ধনিয়া পাতাটা দিয়ে দিব। পরবর্তীতে হচ্ছে এখানে ধনিয়া পাতাটা দিলে এটার একটা ভালো একটা সুগন্ধ আছে। ওটা দিলে অনেক বেশি টেস্ট লাগে। আর এখানে হচ্ছে আমি আবার জিরা গুঁড়াও দিয়ে দিব। যাতে ২ টারই হচ্ছে সংমিশ্রণে তরকারিটা অনেক বেশি মজা হয়। আর এই পর্যায়ে হচ্ছে আমি এখানে জিরা গুঁড়াটাও দিয়ে দিলাম। আমার রান্না একদমই হচ্ছে শেষের পথে, হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি জিরা গুঁড়া একটু বেশি পরিমাণেই দিলাম, যাতে হচ্ছে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এই তো হচ্ছে আমার ফাইনালি রান্না করা শেষ। আর যারা কিনা পাঙ্গাস মাছ খেতে হচ্ছে ভয় পান, গন্ধ লাগে বা এরকম, তো তারা হচ্ছে এভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন। আ আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর আমার মেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করে। অনেক বেশি ঝাল করে রান্না করেছি। তারপরে হচ্ছে ও অনেক মজা করে খেয়েছে আলহামদুলিল্লাহ। তো এভাবে হচ্ছে রান্না করলে অনেক বেশি মজা হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।